আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহর বারাকাতুহু। ওলিরা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন ওস্তাদ, আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সবাই আমরা দরুদ ইব্রাহিম পড়তে থাকি। اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك اللهم بارك على محمد وعلى آل محمد على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. দর্শের শুরুতে আমরা সবাই শুকরিয়া জানাচ্ছি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, যে মহান সত্তা আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ইমানি হালাতে রেখেছেন, তার কালাম শেখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের উপর অটল রাখেন, অবিচল রাখেন, সবসময় আমাদেরকে আরো বেশি থেকে বেশি নিয়ামত দিয়ে ভরপুর করে রাখেন, আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা যেন আল্লাহ তাআলার দ্বীনকে শিখে দিন অনুযায়ী চলতে পারি, তদ অনুযায়ী আমল করে সারা বিশ্বে যেন তার দ্বীনকে প্রচার করতে পারি, তৌফিক দান করেন। আমিন। আমিন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবকে কিতাবুল্লাহ অধিকারী দিয়ে বলেছেন কালামুল্লাহ। একই সঙ্গে কোরআন কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কামেল মোকাম্মাল পরিপূর্ণ বিধান গ্রন্থ কোরআন। পরিপূর্ণ বিধান গ্রন্থ কোরআন। এ কোরআন এর স্পর্শ যারাই পেয়েছে তারাই দামি হয়েছে। যে রসুলের কাছে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, রসুল দামি হয়েছে, শ্রেষ্ঠ সৈয়দুল মুরসালিন হয়েছেন। যে মাসে এসেছে, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন। যে রাত্রিতে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা রাত্রিকে শ্রেষ্ঠ রাত্রি হিসেবে ঘোষণা করেছেন, হাজার মাসের চাইতে উত্তম। যে জাতির কাছে এসেছে সেই জাতিও শ্রেষ্ঠ জাতি বলে ঘোষিত হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে তার কালাম, শ্রেষ্ঠতম কিতাব এর অনুসারী আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তার কালাম শেখার। আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কালাম আমরা যদি শিখতে থাকি, শিখতে শিখতে তারপর আমাদের সিনার ভিতরে সেই কালামকে, হ্যাঁ, স্থানের জন্য প্রস্তুত করতে পারি। স্থান আমাদের ভিতরে হয়, আমাদের দিলের ভিতরে, সিনার ভিতরে হয়, তাহলে সিনাটা অনেক দামি হয়ে যাবে। সিনাটা অনেক দামি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমরা এই কোরআন সিনার ভিতরে নিয়ে উঠবো ইনশাআল্লাহ। আর যদি এরকম নিয়ে উঠতে পারি সিনায় কোরআন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলাদা ফেসিলিটি দান করবেন, আলাদাভাবে ডাকবেন। ইকরাউ লিসাহিবিল কোরআন। সাহেবে কোরআনকে ডেকে 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 বলবেন, ও কোরআনওয়ালারা তোমরা কোথায়, সাহেবে কোরআনরা তোমরা কোথায়, এদিকে আসো, কোরআন পড়তে থাকো। যেভাবে তোমরা তারতিলের সাথে দুনিয়াতে পড়তে, এইভাবে তোমরা জান্নাতের এক এক স্তর পার হইতে থাকো। তো আল্লাহ তাআলা এরকম ফেসিলিটি দান করবেন, স্বতন্ত্র মর্যাদা দান করবেন কোরআনওয়ালাদেরকে, যে সিনায় কোরআন থাকবে, কোরআনের অনুসরণ থাকবে। ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন কোরআন পড়ার জন্য, শেখার জন্য। আমাদেরকে তার তেলের সাথে যেভাবে পড়লে আপনি খুশি হন সেভাবে আমাদেরকে তিলাওয়াত করার তৌফিক দান করেন, শেখার তৌফিক দান করেন। আমিন। আমাদের সিনায় যেন সংরক্ষণ করতে পারি তৌফিক দান করেন। কোরআনের আলোয় আমাদের সিনাকে আলোকিত করেন, নূরান্বিত করেন।
আমরা যেন আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, সারা বিশ্বকে কোরআনের আলোকিত করতে পারি, কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারি। তৌফিক দান করেন। আমিন। তো আমরা কত দর্স পর্যন্ত হরফ গুলো শেষ করেছি, তাই না? জি উস্তাদ। জি উস্তাদ। মাঝখানে কয়েকটি দর্স আমি ছিলাম না। আপনারা জানেন যে আপনাদের দর্স যারা করান, ওস্তাদরা যারা আছেন সবাই বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়ার সাথে সম্পৃক্ত রয়েছেন। অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে থাকেন দায়ী। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাওয়াতি সফরে যাওয়া হয়। তো আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আমাদের ইনস্টিটিউট থেকে যারা ছাত্র বের হয় বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়, তা বিভিন্ন থানায় জেলায় তারা দাওয়াতি কাজ করে থাকেন, দায়ী হিসেবে থাকেন। তো আমরা গিয়েছিলাম রংপুরে, আমাদের একটা মার্কাজ আছে। তো আলহামদুলিল্লাহ, তো সেই জায়গায় 4 দিনের আমাদের প্রোগ্রাম ছিল। দায়ীদের জোর ছিল, যত দায়ীরা কাজ করতেছে সবাই একত্রে হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমাদের জোরটা অনেক সুন্দর হয়েছে, প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো মাঠ পর্যায়ের অবস্থা খুবই খারাপ, খুবই মন্দ অবস্থা। আমরা সবাই এখানে যা আছি সবাই কিন্তু ওস্তাদরা যেরকম দাওয়াতি কাজ করেন, মুসলিমদেরকে সবার মাঝে ইসলামের দাওয়াত, কোরআনের নূর পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, আমরা সবাই এই উস্তাদদেরই ছাত্র, আমরাও সবাই এই প্রতিষ্ঠানেরই ছাত্র। আমরাও ইনশাআল্লাহ কোরআন শিখবো, শেখাবো, কোরআনের দায়ী হবে ইনশাআল্লাহ, কোরআনের দাওয়াত আমরা সারা বিশ্বে পৌঁছাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আলিমই হতে হবে এরকম না যে যত জোরে জানবে। রাসূল বলেছেন একটা বাক্য হলে পৌঁছে দাও। আমরা যে যা জানি আমরা তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এই অল্প মেহনতে আমরা দিল থেকে যদি এইভাবে পৌঁছানোর চেষ্টা করি, দেখা যাবে যে বহু লোক আমাদের মাধ্যমে হেদায়েত পেয়ে যাবে। আমরা ধারণাও করতে পারবো না যে এই লোক আমার এই 2-4টা কথায় কি ইসলাম কবুল করে ফেলবে। এটা তো অসম্ভব, আমাদের কাছে অসম্ভব মনে হলেও আল্লাহ তাআলা হেদায়েত লিখে রাখলে মানুষ হেদায়েত পেয়ে যাবে। এই জন্য আমাদের চেষ্টা আমরা করে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সেখানে গিয়ে ছোট একটা কথা বলি। কুড়িগ্রামে আমাদের ইনস্টিটিউটের ছাত্রদেরকে প্রথমে পাঠানো হয়েছিল। সেখানে তারা 6 দিন দাওয়াতি কাজ করার পর আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়। তো খ্রিস্টানরা বাইবেলকে আহ, আমাদের পরিভাষা ব্যবহার করে নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস, পবিত্র কিতাব। তো এবং ভিতরের পরিভাষাগুলো আমাদের ব্যবহার করেছে, আমরা যে পরিভাষাগুলো ব্যবহার করি, আল্লাহ, ঈসা আলাইহিসসালামের ব্যাপারে ঈসা আলাইহিসসালাম বলি, আহ আরো যে নবীগণ বা অন্যান্য ইয়েগুলো আছে, পরিভাষাগুলো আছে, এগুলো আমাদের পরিভাষা অনুযায়ী তারা ব্যবহার করেছে। তারা ঈশ্বর, যিশু এগুলো ব্যবহার করেনি। তো যে এলাকায় দাওয়াতি কাজে গিয়েছিল ছাত্র ভাইরা, 6 দিন মেহনত করে তারা 150 কিছু কয়েকটা উপর বা কয়েকটা কম বা বেশি হবে এরকম ওদের বাড়ি থেকে উদ্ধার করেছে। আর মুসলমানদের দেখেন আজকে কি হালত। আমরা দায়ী দায়ী জাতি আজকে দাওয়াতি কাজ না করার কারণে তারা এসে তারা টাকা পয়সা ব্যয় করে বেআইনি, দেশের যে আইন আছে সেই আইনের অনুযায়ীও বেআইনি ভাবে মুসলমানদেরকে তারা ধর্মান্তরিত করতেছে। আমাদের মুসলমানদের দামি ইমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমরা যদি সচেতন না হই তাহলে অবস্থা আরো করুণ পরিণতির সামনে আসতেছে। এই জন্য আমরা সবাই সচেতন হই, মানুষকে সচেতন করার চেষ্টা করি। মাত্র 6 দিনে অল্প একটু এরিয়াতে 150 মতো বাইবেল মুসলমানদের বাড়ি থেকে উদ্ধার। অনেক লোক ওইদিকে খ্রিস্টান হয়েছে, অনেক লোক জায়গায় জায়গায় খ্রিস্টান হয়েছে। দেখেন আসলে আমাদের 90% মুসলমান আমরা দাবি করি বাংলাদেশে, 90% আর অল্প 2-3% খ্রিস্টান। তো তাদের এই অল্প সংখ্যক লোক হয়ে এক একটা জেলার ভিতরে তারা যতগুলো দায়ী ফিট করেছে, তাদের ধর্মের দাওয়াতের জন্য দায়ী হিসেবে ফিট করেছে, আমরা 90% হয়ে সারা বাংলাদেশে এতগুলো দায়ী ফিট করতে পারিনি। ব্যর্থতা আমাদের।
এই জন্য আমরা যারাই ইনশাআল্লাহ এখানকার ছাত্র সবাই ইনশাআল্লাহ দায়ী হব, যে যার ইনশাআল্লাহ। জায়গা থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের অবস্থানে থেকেই আমরা দাওয়াতি কাজ যতটা পারি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। উস্তাদজি, একটু কথা ছিল এখানে। জি। এদেরকে রাষ্ট্রীয়ভাবে দেশের ভিতরে থাকতে দেওয়া হচ্ছে কেন? রাষ্ট্রীয়ভাবে থাকতে দেওয়া হচ্ছে কেন, এটা আপনি একটু দাওয়াতি কাজ করেন বুঝতে পারবেন। রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এরকম ভাবে। পদক্ষেপ নিবে বলতে বর্তমান আসলে পরিবেশটা কেমন যেন হয়ে গেছে। যদিও রাষ্ট্র আপনি আইন অনুযায়ী, দেশের আইন অনুযায়ী কাজ করবেন, তারপরেও দেখা যাবে যে পরিবেশ এলোমেলো। আচ্ছা। ভাইয়েরাই বলবে যে ঠিক আছে আপনারা কাজ চালিয়ে যান, এটা তো আইনি ভাবে করতেছেন, আপনারা কাজ চালিয়ে যান, সাপোর্টে আছি। পরে দেখা যাবে যে আপনি দেশের আইন অনুযায়ী কাজ করতেছেন, দাওয়াত দিচ্ছেন, তো যারা ইসলাম কবুল করবে ফিরে আসবে, আবার দেখা যাবে যে আবার আপনার বিপরীতে আইন চলে আসবে। জি ঠিক আছে। জি আমরা অতিরিক্ত আওয়াজ একটু বুঝে শুনি করি, আওয়াজ অতিরিক্ত যেন না হয়। যে আইন আমাদের দেশে করা আছে সে আইনেরও অপব্যবহার অনেকের মাধ্যমে হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের যে দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আইন করা হয়েছে, সেই আইনের অনুযায়ী আমরা কি করবো, আমাদের মেহনত আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করবে। ঠিক আছে, তো আমরা এ পর্যন্ত পড়েছিলাম, ইয়া পর্যন্ত শেষ করেছি তাই না? ইয়া পর্যন্ত আমরা পড়েছি। তো এখন আমি দুই একটি কথা জিজ্ঞেস করবো আপনাদেরকে, দেখি সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন যাদের অন করা হয়েছে। বলেন তো আরবি 29টি হরফকে কয় ভাবে পড়া যায়? তিন ভাবে। কি কি? টান ছাড়া টান ছাড়া, কম টান, বেশি টান। টান ছাড়া, কম টান, বেশি টান। কোনগুলো কম টান কোনগুলো বেশি টান একটু বুঝিয়ে বলবেন কি? জি, যে হরফ উচ্চারণ করতে মাত্র একটি অক্ষর লাগে সেগুলো এক টান, আর যেগুলো একের একটা তো অধিক কম টান। অক্ষর কম টান। আছে, যেগুলো একের অধিক অক্ষর লাগে সেগুলো উচ্চারণ করতে বেশি টান দিতে হয়। হুম, আর হামজা আর আলিফের কোনো টান হয় না। আলিফ হামজায় টান ইয়ে হয়, টান হয় না। টান টান ছাড়া পড়তে হয়। আর আর হরফ আছে আলিফ হামজা ছাড়া এই নিয়মের আলিফ বাহিরে? হামজা ইয়া ইয়াতে কম টান আচ্ছা, হবে। ইয়া হ্যাঁ, এটা আমরা এখানে পড়েছি যে আলিফ এটা লিখতে অক্ষর বেশি লাগলেও টান ছাড়া পড়তে হয়, হামজা অক্ষর বেশি লাগলেও টান ছাড়া পড়তে হয়, ইয়া জি, অক্ষর একাধিক হলেও কি কম কম টান। টান দিয়ে পড়তে হয়। তাহলে এই পুরো হচ্ছে আলিফ হামজা টান ছাড়া ইয়া হবে কম টান, আলিফ হামজা টান ছাড়া ইয়া হবে কম টান। এটা আমরা সবাই 5 বার পড়ি, সবাই দ্রুত 5 বার হওয়ার পর থেমে যাও। আলিফ হামজা টান ছাড়া ইয়া হবে কম টান, আলিফ হামজা টান ছাড়া আলিফ ইয়া হামজা কম টান, কম টান। আলিফ হামজা টান ছাড়া ইয়া হবে কম টান। আলিফ কম হামজা টান। টান ছাড়া ইয়া হবে কম টান, আলিফ হামজা টান ছাড়া ইয়া হবে কম টান। জি 5 বার। আলিফ আলিফ হামজা টান হামজা ছাড়া টান ছাড়া ইয়া হবে কম কম টান। টান। আলিফ ইয়া হামজা টান ছাড়া আলিফ ইয়া হবে হামজা কম টান। ছাড়া ইয়া হবে আলিফ কম আলিফ টান। আলিফ হামজা হামজা টান হামজা ইয়া হবে ছাড়া কম টান। ইয়া টান হবে ছাড়া কম আলি টান। হবে কম টান। আলিফ হামজা টান টান ছাড়া ছাড়া ইয়া হবে হবে কম কম টান। ইয়া হবে কম টান, আলিফ হামজা টান ছাড়া। পারবো না ইনশাল্লাহ এটা। জি ইনশাল্লাহ। আলিফ হামজা আচ্ছা, যে হরফগুলো আমরা পড়েছি এই হরফগুলো প্রথমে আমরা নাম বলবো। তো নাম বলার ক্ষেত্রে কোনটা পাতলা হরফ, মুখটা কেমন পাশ হবে না উপর নিচ হবে, এটা ঠিক রাখবো। টান কম বেশি এটা ঠিক রাখবো, উচ্চারণের দিক ঠিক রাখবো। জি, হরফের নাম আলিফ আলিফ। আবার আলিফ আলিফ টান বেশি হবে, জি জি না, না টান জি না। ছাড়া। টান ছাড়া হবে। হ্যাঁ, হঠাৎ করে উচ্চারণ আলিফ, আলিফ আলিফ এটা বা বা আবার বা বে একসাথে বা বা হুম, কম টান হবে। এটা তা 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 জিম জিম
হ্যাঁ খ হুম এদিকে যেগুলো পড়েছি কমটনের এটার সাথে মাপ যেন ঠিক থাকে। ব্যা দে তে ত্যা এরকম মাপ যেন ঠিক থাকে। আবার বেশি টানেরটা মিল রাখবো। জিম দাল দাল র ذال এরকম টান মাপ ঠিক রাখবো। আবার দে ব্যা দেখে বলেন। ব্যা ذا ব্যা ذا ব্যা ذا ব্যা বলেন জিম جيم আরো টান। জিম জিম حاء حاء খ خاء খ একটু টান দেবো, কম টান, টান دال দিলে অল্প টান দিতে হবে। খ خاء খেয়াল করেন যে خاء আমরা কোন কোন খ সময় আবার দেখা যাবে যে কম খ টানের গুলো টান ছাড়া পড়ে ফেলতেছে, এরকম যেন না হয়। ঠিক খ এরকম না, খ এরকম না, খ খ খ তে তে তে, খ এরকম একটু টান দিয়ে পড়তে হবে এটা। دال দাল আচ্ছা তারপর হচ্ছে এটা। زال জাল হ্যাঁ উচ্চারণ জায়গায় বসে নাই। জাল হ্যাঁ জিবার আগা দাঁতের আগা। জি জাল زال জাল راء র ঠোঁট গোল হবে না। অর راء র ঠোঁট নড়াচড়া ছাড়া উচ্চারণ অর। راء জা زال পাশ জা রেখে জ্যা, زال থেমে যান। জা জ্যা, زال হ্যাঁ, আমি একবার বলতে বললে একবার, বেশি বলবেন না। জ্যা জা জাজিজু জাজিজু এটা। সিন হ্যাঁ, আরো চিকন করে। সিন এই আওয়াজটা যেন থাকে। সিন সিন হ্যাঁ, সিন সিন তারপর সিন সাদ হ্যাঁ একদম উপর নিচ সোজা। স স সাদ সাথে কেন আমি বলা শেষ করে বলবেন। সদ صاد এরকম যেন আওয়াজ নড়াচড়া না হয়, যে সদ এরকম গলায় চাপ না হয় এবং লড়াচড়া না হয়, বরাবর উপর নিচ। সদ সাদ তারপর ضاد জিভের উপর আর কিছু না, উপরের মারি দিতে পুরো সোজা দাদ লাগে। ব ব খেয়াল করেন আওয়াজটা কেমন। ব অদ। দাদ ضاد আমি যখন বলে দেব তখন কিন্তু আপনারা অফ থাকবেন, শুনবেন তারপর বলবেন। ব বদ দাদ তারপর ضاد বরাবর ত দ একদম বরাবর ত ত দ যা যা, এরকম না কিন্তু, মুখ উপর নিচ, জিহ্বার আগে দাঁতের গা। ল যা মোটা করে ল যা জিহ্বার আগে দাঁতের গা। ল যা হ্যাঁ, দেখেন এরকম যেন হয়। এটা কেমন যেন জিহ্বার আগে দাঁতের গাও লাগে নাই, আগেই জিহ্বার টান দিয়ে ভিতরে নিয়ে গেছি। খেয়াল করেন জিহ্বার আগে দাঁতের আগে বসবে, ওইখানে বসে উচ্চারণটা হবে। তারপর হ্যাঁ ল যা ল যা উই
রি 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 রু রু হ্যাঁ রিজু রিজু আরম্ভটা করে রিজু রিজু রু বলেন আইন একটা নেই আইন আইন তো একটা আইন 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 আইউ তারপরটা আইন আইন বলেন আচ্ছা তারপরটা ফা প্রথমগুলো সমান লম্বা হয়নি ফা এরকম করেন। ফা 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 মাপ ঠিক রাখবো ব্যা তা তা ফা এরকম মাপ ঠিক রাখবো বলেন ফা তারপরটা কফ একদম উপর নিচ ক কফ 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 তারপরটা ক্যাফ আবার বলেন ক্যাফ আরো পাতলা করে মুখ পাশ রেখে ক্যা 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 বলেন ক্যা ক্যা ক্যাফ ক্যা ক্যা কাকা বলেন ক্যা ক্যা কিকি কুকু ক্যাফ ক্যাফ বলেন ক্যাফ ক্যাফ তারপর একটা ল্যাম পাশ করে ল্যাম 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 তারপরটা মিম তারপরে নুন ওয়াও 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 মুখ বেশি বড় করো না ওয়াও 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 হ্যাঁ ওস্তাদ ওয়াও না বলছিলেন ছোট হবে জি টান হ্যাঁ জি ওয়াও না বলছিলেন ছোট হবে টান ওয়াও ছোট হবে না তো আলিফ ইয়া হামজা ও আচ্ছা আলিফ হামজা টান ছাড়া ইয়া হবে কম টান ও আচ্ছা সরি সরি তারপর হ্যাঁ হ্যাঁ একদম বাতাস চাপ কোনো চাপ খাবে না হ্যাঁ হ্যাঁ আবার অনেকে এরকম বলে হা 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 এরকম যেন হয় তাহলে হা হয়ে যাবে এটা একদম বাতাস ছেড়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ হামজা 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 যা দিয়ে হামজা হামজা ইয়া ইয়া উস্তাদ হামজার মধ্যে কি লাস্টে হোটা আসবে হামজা লাস্টে শেষে হাওয়া আসবে জি ঝা হামজা 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 আছে লাস্টে যখন আমরা
আলিফ থেকে এই ছকটা পড়বো, তখন শুধুমাত্র হরফ নাম বলবো, উচ্চারণটা ঠিকঠাক যেন থাকে সেদিকে লক্ষ্য রাখা, টান কম বেশি দিকে লক্ষ্য রাখা। দ্বিতীয় ছকে যখন পড়বো তখন আমরা শুধু হরফের নাম বলবো, উচ্চারণ ঠিক থাকা। এখানে শুরুটার সময়, এটার সময় আমরা করবো আলিফ ই উ আন ইন উ আন ইন উন, বা বা বি বু বান বিন বুন, তা তাতি তু তান তিন তুন, এইভাবে। আর এখানে এসে দ্বিতীয় ছকে আলিফ দাল তা ওয়াও জিম আইন হ তা আবার খুলবে। মিম। এভাবে আমরা যেটা টান কম হবে এটা কম, বেশি হলে বেশি। এটা বুঝে শুনে আমরা প্রত্যেকটা হরফকে ঠিক করবো ইনশাআল্লাহ। যাতে এখানে আওয়াজ হয় তাতে টপ থাকলে ভালো হবে। ওস্তাদ জি জি, কিছু বলতে চাইলেন? জি, একজন আসেন। কে আসবেন? রোল নাম্বার আমি আসবো। 164। কার এখানে বেশি শব্দ হয়, আওয়াজ হয়? কে আসবেন? 164, আপনি আসেন। ওয়ালাইকুম সালাম। জি, ওস্তাদ হরফগুলোর সাথে রুলস গুলো কোন কোন পাশ, হ্যাঁ পাশে পাতলা হরফ যেগুলো, মোটা হরফ কয়টি বলতে পারেন সাথীরা? মোটা হরফ কয়টি পড়ানো হয়েছে? সবসময় মোটা হয় এরকম হরফ কয়টি পড়ানো হয়েছে আপনাদের? ওস্তাদ মনে নাই। মনে নেই? আচ্ছা, তাহলে এটা একটু বলে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আরবি হরফ কয়টি জানো? 29টি। 60টি। হ্যাঁ, এই তো লিখেছেন, অনেকগুলো 60টা লিখেছেন। মোটা হরফ হচ্ছে মোট হরফ হচ্ছে 29টি। 29টি হরফের মধ্যে সবসময় মোটা হয় এরকম হরফ 60টি। সবসময় মোটা হয় এরকম হরফ কয়টি? 60টি। 7টি। তো 60টি হরফ সবসময় মোটা। র কখনো মোটা কখনো পাতলা। র কখনো মোটা, কখনো পাতলা। আর আল্লাহ শব্দের তাসদিদ ওয়ালা লাম কখনো মোটা কখনো পাতলা। তাহলে কখনো মোটা কখনো পাতলা কি কি? র, লাম। হুম, র এবং আল্লাহ শব্দের তাসদিদ ওয়ালা লাম। র এবং আল্লাহ শব্দের তাসদিদ ওয়ালা লাম। আচ্ছা, সবসময় মোটা হয় এরকম হরফ কয়টি? 7টি। 60টি। কখনো মোটা কখনো পাতলা হয় হরফগুলো কি কি? র, লাম। র হয়নি, লাম হয়নি। র এবং আল্লাহ শব্দের তাসদিদ ওয়ালা লাম। কখনো মোটা কখনো পাতলা হয় এরকম কি কি হরফ? র র এবং আল্লাহ শব্দের তাসদিদের উপর। আচ্ছা, ওস্তাদ মনে হচ্ছে যে যদি একজন একজন বোনের মনে ভিডিও অন করা। জি, কোহোস্ট যারা আছেন আপনারা কি করেন? আল্লাহর ওলিরা অনেকক্ষণ ধরে মনে হয় শুরু থেকেই দেখতেছি। হোস্ট করা থাকলে আপনারাই করবেন। কোর্স নেই কেউ? কোর্স হয়নি। কোর্স তো আছে। জি, আমরা সতর্ক থাকি যে কোর্স যারা আপনারা একটু লক্ষ্য রাখেন। আপনারা একটু লক্ষ্য রাখেন
কারো ভিডিও যেন অন না হয়। এখন পর্যন্ত অন আছে। কারো ভিডিও অন থাকে তাড়াতাড়ি অফ করে দেন, হোস্ট ভাই যারা আছেন। হ্যাঁ, ওকে জি হয়ে গেছে। ঠিক আছে। হোস্ট আপনাদেরকে রাখা হয়েছে, কোনো সমস্যা হলে এটাই করবেন, স্মরণ রাখবেন ইনশাল্লাহ। আর আমরা নিজেরা সতর্ক থাকবো, সবাই সতর্ক থাকবো নিজেরা, যেন এলোমেলো না হয়। আচ্ছা, তো আমরা বলতেছিলাম আহ র কখনো মোটা কখনো পাতলা, আর আল্লাহ শব্দে তাসদীদ ওয়ালা লাম কখনো মোটা কখনো পাতলা। বাকি স্বাভাবিক লাম যেটা, এটা কিন্তু সবসময় পাতলা। স্বাভাবিক লাম এটা কি সবসময় পাতলা হবে। পাতলা। শুধু আল্লাহ শব্দে তাসদীদ ওয়ালা লামটার ব্যাপারে আলোচনা, সেটা কখনো মোটা হয় কখনো পাতলা। আচ্ছা, আবার বলেন, মোটা হরফ সবসময় মোটা হয় কয়টি? দুইটি সাতটি। আবার সবসময় মোটা হয় এরকম হরফ কয়টি? সাতটি। চারটি। কখনো মোটা কখনো পাতলা এরকম হরফ কি কি? দুইটি। কি কি? দুইটি। র আল্লাহর সাথে আল্লাহর সাথে তাসদীদওয়ালা নাম তাসদীদওয়ালা আর হচ্ছে লাম। র। হ্যাঁ, আল্লাহ তাসদীদওয়ালা লাম এবং র। তো মোটা হরফ একসাথে 7টি আছে। মোটা হরফ আছে 7টি। 7টি হরফ হলো, এদিকে তাকান, এখান থেকে দেখেন, সদ, বদ, ত, য, একসাথে 4টি আছে। বলেন তো কি কি? পদ দ, পদ দ, পদ দ, ত দ, জ। হ্যাঁ, গইন, কেন কফ। অতিরিক্ত বলা হয়নি, যতটুকু বলা হয়েছে খেয়াল করেন। একসাথে 4টি আছে। একসাথে কয়টি আছে? চারটি চারটি। 4টি। তাহলে এটা সহজ না? সদ তজ একসাথে 4টি, সদ তজ। আচ্ছা, 2টি আছে একই মাখরাজ, একই মাখরাজ, সেটা কি? গইন আর খ। গইন আর খ, এই দুটো আর একই খ। মাখরাজ। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া খ, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গইন। গ খ, গ খ, গ খ এক জায়গায়। আচ্ছা, তাহলে একই সাথে 4টি এক মাখরাজের এই 2টি, 4 আর 2 কত? 6। 6। 6। আরেকটা আছে কফ। কফ তাহলে সদ্য তজ, গইন খ, কফ। কফ। হ্যাঁ, সদ্য তজ, গইন খ, কফ। সদ সদ, জ গইন খ গইন, খ, কফ। সদ্য তজ, গইন খ, কফ। সদ, দ, জ, গইন, খ। হ্যাঁ, সদ্য তজ, গইন খ, কফ। সদ, দ, জ, আইন, র। হ্যাঁ, সবাই আমরা 10 বার এটা পড়ে তারপর অফ করবো। হ্যাঁ, যার যার মতো। জি, বলতে থাকেন, সদ্য তজ, গইন খ, সদ, কফ। দ, জ, সদ গইন, ত খ। জ সদ, দ, জ, গইন, খ, কফ। গইন সদ, খ দ, ইন, কফ। গইন, স কফ। জ ত সদ, দ, গইন, খ, কফ। গইন সদ, দ, গইন, খ, কফ। গইন সদ, দ, গইন, খ, কফ। সদ, সদ দ, সদ কফ। ত জ একসাথে 4টি, সদ্য সদ তজ। ত জ গইন গইন খ। সদ, দ, গইন, খ, কফ। সদ্য গইন না, সদ্য তজ, একসাথে 4টি। সদ ত জ গইন খ কফ। সদ, দ, গইন, খ। সদ্য গইন কেন? ক্লারলি সদ সদ্য ত তজ। ত জ গইন খ কফ। সদ ত জ গইন খ সদ, দ, কফ। সদ ত ত, জ জ, গইন গইন, খ খ, কফ। কফ। সদ ত জ সদ, দ, গইন খ গইন, খ, কফ। কফ। সদ, সদ, দ, ত, জ, গইন, খ, পারবো এখন? কফ। জি। জি উস্তাদ। দাদা আমার একটা বিষয় জানার ছিল, জি বল। যে এখানে যে ছকের মধ্যে কোন কোন হরফ দেখতেছি একটু উপরের দিকে উঠানো বক্সের, আবার কোনগুলো মাঝখানে, এখানে কোনো পার্থক্য বুঝায় এগুলোর দ্বারা? আসলে লেখার ক্ষেত্রে কিছু আছে, কিছু একটু উপরে আছে, কিছু নিচে আছে, কিন্তু এখানে ওইটা লক্ষ্য করে যে শব্দ দেওয়া আছে এরকম না। কিছু হরফ, এই যে রটা বেশি উপরে উঠে গেছে, এটা বড় করা হয়ে গেছে। রটা অনেক সময় ফ্রন্টে ছোট হয়, এটা হচ্ছে বড় করা হয়ে গেছে। হ্যাঁ, এটা ছোট বড় ফ্রন্টে কি বলে এখানে তুলতে গিয়ে করা হয়েছে আর কি। ওস্তাদ জি, আরেকটা বিষয় আছে যে নুরানি যে জিম খ হা তারপর জিম এই ভার্বগুলো লিখতে নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে আপনার এই যে র আর জা, এই দুইটা মানে মাঝখানের দিকে আসতেছে, বা তা তা এগুলোর মতো থাকতেছে না। বুঝিনি। এটা নিচে, এটা জিম হা খ জিম কি হয়?
জি নিচের দিকে চলে যায় তাই না, হ্যাঁ লাইনে হ্যাঁ হ্যাঁ থেকে। এটাই। জি আপনি মার্জিন করেন, মার্জিন করাতে এই জি হাটা ওই মার্জিনের একটু উপর থেকে শুরু করে বা মার্জিন থেকে শুরু করে বাকিটা নিচের দিকে যাবে। জি জি হ্যাঁ কিছু হরফ আছে যেটা একটু নিচের দিকে যায়, ইংরেজিতে দেখেন না জি এরকম কিছু নিয়ম আছে জি লেখনীতে, কিছু হরফ নিচের দিকে যায় কিছু হরফ উপরের দিকে থাকে, কিন্তু এখানে সেই রুলস নিয়ম রক্ষা করে যে করা হয়েছে এরকম না, মানে এই জি, ছকের মধ্যে ওই ওই রুলস রক্ষা করে করা হয়নি। কিছু এমনিতে বড় করা হয়েছে, কিছু এমনিতে ছোট হয়েছে। এটা জাযাকাল্লাহ। এভাবে ফ্রন্ট কোনটা বড় দেওয়া হয়েছে, কোনটা ছোট দেওয়া হয়েছে, কারণ কতগুলো হরফই আছে একটু ছোট হয়ে আসে, সেটাকে এমনি বড় করে দেওয়া হয়েছে, তো এই রটা একদম বেশি বড় করে ফেলেছে অবশ্য, সেটা বুঝতে পারছি। বলতেছিলাম। আচ্ছা কি বলতেছিলাম, যে মোটা হরফ তাই না, জি। জি 7টি উস্তাদ। হরফ সবসময় মোটা, 2টি হরফ কখনো মোটা কখনো পাতলা। তো র কখনো মোটা পাতলা এবং আল্লাহ শব্দের আল্লাহ শব্দের তাসদিদ ওয়ালা নামের লাম উপর তাসদিদ। তাসদিদ আল্লাহ আল্লাহ শুদ্ধ আছে শব্দের। এই একসাথে 7টি এখন পারবো আমরা বলতে। জি। জি উস্তাদ। হ্যাঁ আচ্ছা তো এই মোটা হরফগুলোর ভাব কেমন, মুখ উপর নিচ হয়ে থাকে তাই না। নিশ্চয় থাকে। হ্যাঁ আর পাতলা হরফের এই ভাব কেমন, মুখ পাশ হয়ে থাকে। পাশ হয়ে থাকে। পাস। তাহলে এই পাতলা হরফের ভাব যেরকম বা, তা, থা, যা, জিম দিয়ে যা। আওয়াজ হচ্ছে কার এখানে, এটা অফ রাখি। দেখেন বা, তা, সা, জিম দিয়ে যা, হা, হা দিয়ে, এটা হচ্ছে মোটা হরফ। এতক্ষণ যে কটা গেছে সবগুলো পাতলা, এখন এটা হচ্ছে মোটা হরফ। মোটা হরফ উচ্চারণ হবে খ, খ উপর নিচ হয়ে গেছে। দাল দিয়ে দা, দাল দিয়ে দা, এটা হচ্ছে মোটা হরফ। কখনো মোটা কখনো জবর পেশে মোটা হবে। র, রু, এই দুই অবস্থা মোটা হয়। রি, এটা পাতলা হবে। জা, সিন দিয়ে সা, শা, এটা হচ্ছে মোটা। স, ব, ত, ভ, জ। একসাথে 4টি মোটা। আইন দিয়ে আ, মুখ পাশ। গইন দিয়ে গ, ফা, কফ দিয়ে ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া, এরকম মুখ পাশ রেখে উচ্চারণ। উস্তাদ আর ওয়াওটা মোটাগুলো বুঝিনি, উপর। জি ওয়াওটা বুঝিনি। ওয়াও এটা কি মানে ওয়া, ওটা গোল করে ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয় তো। ওয়া, 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 ঠোঁট একটু গোল থাকবে, তবে একটু পাশের দিকে যাবে যেহেতু পাতলা হরফ। ওয়া, ওয়া, ঠোঁট গোল করে, ওয়া একেবারে ওয়া মুখ পাশ হবে না কিন্তু, ঠোঁট গোল থাকবে একটু পাশের দিকে যাবে। ওয়া ওয়া, ওয়া ওয়া, হ্যাঁ, ওয়া উই উ, এরকম। ওয়াও। ই, উ। আচ্ছা র কখনো নরম কখনো, র কখনো মোটা কখনো পাতলা। দাল। আচ্ছা তাহলে আমাদের মোটা পাতলার যে ভাব এটা আমরা মেহনত করব, মেহনত করে পড়বো ইনশাল্লাহ। আর হরফের উচ্চারণ কম টান বেশি টান এই কয়টা দিক লক্ষ্য করে আমরা এই হরফগুলো বারবার খুব বেশি থেকে বেশি পড়ে আসবো এইভাবে। আলিফ, আ, আ ই উ, আন ইন উন, বা, বাবি বু বান বিন বুন, তা, তাতি তু তান তিন তুন, সা, মাখাগুলো ঠিক করে রাখবো। সা, সাসিসু সান সিন সুন, জিম, জাজিজু জানজিন জুন, হা, হা হি হু হান হিন হুন, খ, খ খি খু খন খিন খুন। এ মোটার ভাব ঠিক রেখে পাতলা ঠিক রেখে। আর উস্তাদ দালটা যেন কি হবে এটা একটু ভুলে গেছি, যে একটু দা, বলেন। দাল, টান বেশি। মানে দাদিদু, এটা, হ্যাঁ, দাদি দু দান দিন দুন। দেন দিন দুন, দেন মুখ পাশ করে, দাদিদু, দেন দিন দুন, যে এভাবে ইয়া পর্যন্ত। এরপর যেটা ছক আছে, এই ছকের মধ্যে দেখেন এলোমেলো দেওয়া আছে হরফগুলো, ইয়া পর্যন্ত সবগুলো আছে তবে এলোমেলো করে দেওয়া আছে। এইগুলোতে আমরা পড়েছি একদম হরফের উচ্চারণ, হ্যাঁ, কম টান না বেশি টান এগুলো সহ। তারপর হারকত তানবিনের উচ্চারণ যেমন বাবি বুবান বিন এগুলো পড়েছি। এখানে শুধুমাত্র হরফের নাম বলবো, হ্যাঁ দ্রুত বলতে বলার চেষ্টা করবো। আলিফ, আলিফ, দাল,
তা, তা, ওয়াও, জিম, আইন, খ, সা, এরকম দ্রুত হরফের নাম বলবো। তো এটা আমরা চেষ্টা করবো দ্রুত, যে এলোমেলো করে ধরলে যেন আমরা দ্রুত বলতে পারি, চিনে ফেলি। আর এটা পড়বো ওই কয়েকটা দিক লক্ষ্য করে, হরফের উচ্চারণ, তারপর হচ্ছে কম টান না বেশি টান, এগুলো লক্ষ্য করে পড়বো, হরকত তানবির উচ্চারণ। ঠিক আছে ইনশাল্লাহ। সামনের দার্সে এই হরফগুলোর উপর আমরা আবার পরীক্ষা দেব। ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমরা মাস্ক করব। গত দার্সে কোন সূরা হয়েছিল? নাস। হামজা কি মোটা পাতলা হয়? হামজা মোটা পাতলা এগুলো আমরা এখন পড়বো না। আলিফ হামজার মোটা পাতলাটা এখন ওটা আলোচনায় আসবে না, ওটা ওরকম জরুরি না। আচ্ছা, তো এখন আমরা, এই পিডিএফটা পুরোটা একসাথে দেওয়া যায় না? জি, আপনাদের কতটুকু দেওয়া হয়েছে? ওস্তাদ বইয়ের পিডিএফটা যদি একবারে দিয়ে দিতেন ক্যাম্পাস থেকেই তো মনে হয় হ্যাঁ, ভালো আমি হতো। হ্যাঁ ওস্তাদ, এটা একটু ভালো হইতো আর কি। আমাদের যেটা দেওয়া হয়েছে ওটা বইয়ে, মানে আপনি যেটা পড়েন ওরকম না, কিন্তু ওইটা একটু অন্যরকম আর কি। ওটা ব্যাকডেটেড ওস্তাদ। ঠিক আছে। স্যার জি, যে আপনার আমাদের যে একটা বই আছে, কিতাবুত তাসবিত। জি, জি জি, ওই ওই বইটাতে কি আপনি ওইটা এটা এই সবকিছু দেওয়া আছে? ওই বইটাই তো আমি এইভাবে করেছি, আর ওইটাই আমার কাছে এটা পড়াচ্ছি। ও, এটা আপনারই লেখা না? জি জি জি। মাশাআল্লাহ। তাহলে ওইটা ওইটা যদি আমরা সংগ্রহ করি তাহলে এই দর্শের সাথে হ্যাঁ, একবারে ওইটা একই একই একেবারে হুবহু। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ওইটা যেটা ওখানে করেছি ওইটাই আর কি সরাসরি বের করা হয়েছে। এখন যেটা পড়তেছেন এটাই বের করা হয়েছে। তবে একটু কারেকশন লাগবে, একটু ঠিক করতে হবে। দ্রুত বের করা হয়েছে, এখানে হারাকাতের কিছু কিছু জায়গা একটু এলোমেলো আছে, দ্বিতীয় আচ্ছা সংস্করণে ঠিক করতে হবে আর কি। আচ্ছা। আমরা সূরা নাস পড়েছি, ফালাক পড়েছি, আল্লাহ তাই না? হাফেজ। জি ওস্তাদ। সূরা ইখলাস লাস্ট আজকে ক্লাসে তো মাস করবো ইখলাস ইনশাআল্লাহ। পড়া হয়েছিল। ইখলাস পড়া হয়েছে। হ্যাঁ, লাস্ট ক্লাসে এক ইখলাস পড়া হয়েছে। এক নাম্বার গ্রুপ যারা আছে তারা বললো যে সূরা নাস হয়েছে, নাস হয়েছে, ইখলাস হয়নি। আচ্ছা, ইখলাস হয়েছে তো না? জি ওস্তাদ, হয়েছে। তো 3 আলিফ টান আছে, আমরা এখনো টানের দিকে যাইনি, মাত্র হরফ শিখতেছি। হ্যাঁ, আর আরেকটা যদি জানতে চান তাহলে এতটুকু বলে দেই যে আহ, এক আলিফ, 3 আলিফ, 4 আলিফ টান নেন, তারপর আপনার গুনাহ হবে না, আদায় হয়ে যাবে। তবে 4 আলিফ এগুলো যদি এক আলিফও না হয়, টান টান না হয়, তাহলে গুনাহ হবে, হবে কোনো কোনো ক্ষেত্রে অর্থের পরিবর্তন করবে। ঠিক আছে, তাহলে আমরা সূরা লাহাবে পড়বো ইনশাআল্লাহ। সূরা লাহাবে ওস্তাদ অনেক সময় কোরআন শরীফ করে আমি যে যেভাবে বলবো ঠিক নকল করার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? জি ওস্তাদ। ইনশাআল্লাহ। জি, আচ্ছা, হ্যাঁ। অন্য জায়গায় নকল করলে অপরাধ, আর এখানে নকল না করলে অপরাধ। কি সূরা ইখলাস পড়ানো হয়নি? একজন বলছেন 738 নম্বর রোল, সূরা ইখলাস পড়ানো হয়নি। গত দর্শে যারা জি ছিলেন তারা ওস্তাদ, কি বলেন, ইখলাস পড়া পড়ানো হয়নি? পড়া হয়েছে। পড়ানো হ্যাঁ, হয়েছে ওস্তাদ। অনেকে বলতেছে জি, অনেকে না। তাহলে যারা ছিলেন তারা, অনেকে বলছেন হয়েছে, ওস্তাদ যারা ওরা অ্যাবসেন্ট ছিলেন মেবি। তাহলে কিভাবে বললেন যে হয়নি? আল্লাহ আকবার। ওইটা বলবেন যে আমরা ছিলাম না। ঠিক আছে, তো পড়ি আমরা সবাই। أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহি أعوذ মিনাশ أعوذ بالله من بالله শাইতানির من الشيطان রাজীম। الشيطان الرجيم. الرجيم. কারো কাছ থেকে নয়েজ আসতেছে। এতগুলো অন হলো কিভাবে? অন করেছিলাম মাত্র কয়েকদিন, এত অন কিভাবে? কয়েকজন অন করে দিচ্ছিল, কি সবাই অফ থাকে?
যেহেতু তিনজন চারজনই করা হচ্ছে। অতিরিক্ত, হ্যাঁ, কোর্স যারা আছেন আপনারা অতিরিক্ত কাউকে অন করবেন না, আমি যে কজন অন করেছি কজন থাকবে, কাউকে অন করতে বললে করবেন। জি, যেহেতু এই ক্লাস নিয়ে অনেকেরই ইয়া রয়েছে, তো যদিও হয়েছে, আর প্রথম গ্রুপে যেহেতু সূরা ইখলাসই পড়ানো হয়েছে, আমরা সূরা ইখলাসটা পড়বো আর সূরা নাস ফালাক দুইটা সহ একবার মাস করবো ইনশাআল্লাহ। জি, أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আমরা আলিফ বলেছিলাম তারপর জি আইন দিয়ে উ এরকম পড়েছি, আর জাল দিয়ে জু জিবার গাতে লাগা, তাহলে বলতে হবে আউযু আউযু। বলেন, সবাই বলেন আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ من শাইতানির الشيطان বরাবর শাইতানির الشيطان ঠোঁট যেন গোল না হয়, نر জিম جيم নির্রাজিম الرجيم أعوذ بالله من الشيطان 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 الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل قاقيقو আমরা পড়েছিলাম قاقيقو قل قل هو هو الله الله هو الله هو الله أحد أحد قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد لم يلد لم يلد ولم يولد ولم يولد لم يلد لم يلد ولم يولد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد لاد টানা যাবে না لد لد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له ولم يكن له كاكيكو কিকু يقول له যেন হয় يقول له এরকম না হয় ولم يكن له
ولم يكن له ولم يكن له ولم ولم يكن يكن له كفوا 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 أحد. أحد كفوا أحد كفوا أحد. أحد أحد. ولم يكن له كفوا أحد ولم ولم يكن يكن له له كفوا كفوا أحد. أحد সবাই সুন্দর করে ولم يكن له ولم لم يكن يكن له له كفوا أحد كفوا كفوا أحد. أحد আবার শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم قل هو الله أحد قل قل هو هو الله الله أحد. أحد الله الصمد الله الله الصمد. الصمد لم يلد ولم يولد لم لم يلد يلد ولم ولم يولد. يولد لا ده টানা যাবে না لم يلد ولم يولد لم لم يلد يلد ولم ولم يولد ولم يكن له كفوا أحد ولم ولم يكن يكن له كفوا أحد এখন আমি একবার করে দিচ্ছি সব মনোযোগ দিয়ে শুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সূরা ইখলাস সূরা ফালাক একবার পড়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে পড়বেন قل بسم الله. أعوذ برب الفلق قل قل أعوذ أعوذ برب برب الفلق. الفلق রব্বিল এরকম যেন দেখা না খায় রব্বিল ফালাক رب رب الفلق রব্বিলে কেন এক ভাই বলেছেন রব্বিলে বিলে এটা না হবে না এটা হবে না হবে রব্বিল ফালাক رب الفلق. رب الفلق قل أعوذ برب الفلق قل قل أعوذ أعوذ برب برب الفلق. الفلق من شر ما خلق من من شر شر ما ما خلق. خلق শাররি এরকম যেন না হয় শাররি شري হ্যাঁ মিন শাররি মা খলাক من من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد ومن ومن شر النفاثات النفاثات في في العقد ومن شر حاسد إذا حسد ومن ومن شر حاسد حاسد إذا حسد أمر بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم قل أعوذ برب الفلق قل قل أعوذ أعوذ برب برب الفلق. الفلق من شر ما خلق من ومن شر ما شر خلق. ومن شر غاسق إذا وقب ومن شر غاسق غاسق إذا وقب 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 وقابنا وقا وقاب وقب এবার কাব যেন না বলি ওয়াকা وقاب أستر ومن شر النفاثات في العقد
ومن ومن شر شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد حاسد إذا حسد حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحمن الرحيم قل أعوذ برب الناس قل قل أعوذ أعوذ برب برب الناس ملك الناس ملك ملك الناس الناس الذي إله الناس إله إله الناس إله الناس إله إله الناس من شر الوسواس الخناس من من شر شر الوسواس الوسواس الخناس وسواس এটা যদি না হয় অমিন খেয়াল করবেন ওয়াসিল খন্নাস এখানে কিন্তু ঠোঁটের একটা কি আছে ব্যায়াম আছে, খেয়াল করেন। আরেকটা আছে ইউয়াস উইসু এখানে, এই দুইটা জায়গায়। মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস من شر شر الوسواس الوسواس الخناس আবার বলেছেন ওয়াসওয়াসিল খন্নাস, সিলে কেন? ওয়াসওয়াসিল খন্নাস। খেয়াল রাখবো। আল্লাযী ইউরিন্নাস الذي يوسوس في صدور الناس الذي يوسوس في বলেন সবাই। الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس জিন্নাত টানা যাবে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنة والناس জিন্নাতি টানা যাবে না, জিন্নাতি টানা যাবে না, মিনাল নাতি মিনাল জিন্নাতি ওয়ান নাস। من الجنة والناس والناس আচ্ছা, আমি একা একবার পরে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। এই তিনটি সূরা আমরা সুন্দর করে মাস্ক করে আসবো, সামনের দর্শে যেন সুন্দরভাবে শোনাতে পারি। আল্লাহ তাআলা আমাদের যেন সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। ওস্তাদ অনেক সময় লাইনের মাঝখানে কোনটা আলিফ কোনটা লাম এটা বোঝা যায় না, এটার বিষয়ে এটা তো আমরা এখন নাই, আর কয়েকদিন পরে বুঝবো ইনশাআল্লাহ। এখন মাত্র হরফ চিনতেছি, এখনো যুক্ত হরফ চিনি না আমরা।
এখন আমরা যুক্ত হরফ চিনি না, যুক্ত হরফ চেনার জন্য আরো 2টি ক্লাস হবে হরফ উচ্চারণের পার্থক্য। আমরা তো হরফ উচ্চারণের পার্থক্য জানি না, এখন এক হরফ আরেক হরফের সাথে মিলে যায়, উচ্চারণ মিল পড়ে না, মিল হয় না। সামনে 2টা দর্শ আমাদের হবে হরফের উচ্চারণের পার্থক্য, তারপর হবে যুক্ত হরফ। হরফের মধ্যে আমাদের সময় বেশি দেওয়া হবে, তারপর যাবে হরকত তানবিন, তারপর সহজ নিয়মগুলো অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। 4 লাইনে কাওয়ায়েদ মুখস্থ করব, শেষ হয়ে যাবে। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।